এবং আপনারা কোন শিল্পীদের গান শুনতে চান? বিপ্লব, শোভা, রিয়া এবং আরও যারা শিল্পী আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা তাদেরকে নিয়ে আপনাদেরকে গান উপহার দেওয়ার চেষ্টা করব। আমি এর আগে কখনো আমার এই চ্যানেলে লাইভে আসিনি, এই প্রথম। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও কিছু লেখা না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে দুজন আমাদের লাইভে যুক্ত আছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিষয়টা হচ্ছে যে আসলে আমরা আজকে যে লাইভে আসছি এটা আসলে কোনো উদ্দেশ্য না। আজকে লাইভে আসছি মানে প্রয়োজনের খাতিরে আর কি। চ্যানেলের মূলত অনেক রিচ ডাউন হয় এবং র্যাঙ্কিং যখন ডাউনের দিকে যায় তখন কিন্তু লাইভ করা আসলে বাধ্যতামূলক। তো যার কারণে আমরা কিন্তু লাইভ করতেছি। আর মূলত ভিডিওগুলো আমরা আপাতত একটু ডিলে করে দিচ্ছি। এর অনেক কারণ রয়েছে, যেগুলো নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো একদিন। তো আজকে আর সেই বিষয় নিয়ে কথা না বলি, আসলে আমরা মূলত কন্টেন্টটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। মূলত আমরা গান থেকে একটু বেরিয়ে আসতেছি। গান রাখবো, বাট আপনারা যাদেরকে আপাতত এই চ্যানেলে দেখছেন তাদের খুব কমই দেখতে পারেন এই চ্যানেলে আপাতত। এর বিভিন্ন ধরনের কারণ হতে পারে। কারণ এখনকার শিল্পী, মানে না বললেই না, এখনকার বর্তমান যারা শিল্পী আছে তাদের আসলে মনে হয় না কারোর অভাব আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে মনে হয় না কারোর অভাব আছে। অভাবটা এক সময় ছিল, বাট আমরা সেই সময় পাশে ছিলাম। কিন্তু বর্তমানে কোনো শিল্পীর অভাব নাই। যেমন বাইরের যারা আছে, বাইরের প্রবাসী যারা আছে, ভাইরা আছে, তারা আসলে অনেক কষ্ট করে বাইরে থাকে। আমাদের শিল্পীদের গান শুনে তারা ভালো লাগে বিধায় তারা কিন্তু অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। বাট এর পিছনে অনেক রকমের কারণ আছে। টাকা পয়সা পেয়ে অনেক বলতে হয় না, তারপরেও বলতে হয়। টাকা পয়সা পেয়ে নিজেকে অনেক কিছু বড় কিছু মনে করে। তারা আসলে বাইরের মিডিয়াতে খুব কমই কাজ করে এবং নিজেরাই এখন বর্তমানে কাজ করতেছে নিজেরাই। তাদের আর বাইরের চ্যানেলে কাজ করে খাওয়া লাগে না। তারা কিন্তু এখন নিজেরাই সব কিছু করতে পারে। ঠিক আছে, কারণ তাদের টাকা অনেক হয়ে গেছে। এখন মনে করেন যে তারা এমন এমন পর্যায়ে সেলিব্রিটি হয়েছে যে তাদের সাথে কথা বলতে গেলেও সিরিয়াল দিতে হয়। আমার মনে হয় সিরিয়াল দিয়ে থাকতে হয় তাদের সাথে কথা বলতে হলে। তো এরকম শিল্পী আসলে অনেকেই আছে। আপনারা আসলে বাইরের থেকে যারা ভিডিও দেখেন তারা আসলে আপনারা একরকম ভাবে দেখেন, বাট আমরা অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে কাজ করি। তো তাদের মানে ভাবসাব আপনারা ওইভাবে দেখেন না। বাস্তবমুখী কিভাবে তারা থাকে, তাদের আচার ব্যবহার কিরকম, এটা কিন্তু একমাত্র মিডিয়ার লোকেরাই জানে, বাইরের লোক কেউ জানতে পারে না। আপনারা শুধু তাদের গানগুলো শোনেন, আমরা যেভাবে উপস্থাপনা করি জাস্ট এইভাবে আপনারা তাকে চেনেন। এর বাইরে আপনারা কেউ চেনেন না। বাট নাম বলা যাবে না, কিন্তু আসলে এরকম সবাই আছে, খুবই অহংকার নিয়ে চলে এবং খুবই ভাবসাব নিয়ে থাকে। তাদের সাথে এখন মনে করেন যে কথা বলতে হলেও কি বলবো, মানে ভয় লাগে আর কি, যে কখন কি ভুলভাল কথা বলে ফেলি, এরকম একটা সমস্যা আছে। আমার আমার মামা কিন্তু তার মনের কথাটা বললো আর কি। আসলে আমারও একই কথা, কারণ আমরা মিডিয়ার মালিক। আমরা যতই ছোটোখাটো আমাদের চ্যানেল হোক, তারপরেও আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। এখন আমরা যাদেরকে নিয়ে কাজ করেছি তারা আসলে ভাব বেড়ে গেছে। কথায় আছে না যে 2 দিনকার গড়ে কি ভাতের কে অন্য, ঠিক আছে? তাদের অপমান করতেছি না বা তাদের নিয়ে কোনো কথা বলতেছি না। আমরা চাই, দোয়া করি তারা আরও অনেক বড় মাপের শিল্পী হোক, এগিয়ে যাক, ঠিক আছে? তো ঠিক আছে মামু, কমেন্ট অপশনটা চালু নেই নাকি?